सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास रामानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। जय भक्ति विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान विष्णुदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य चरितामृत ग्रंथराज की जय। जय सुभाष भक्ति जैन सागर महाराज की जय। जय सुभाष भक्ति चंद्र नारायण महाराज की जय। जय सुभाष भक्ति वरेण्य किशोर महाराज की जय। जय सुभाष भक्ति शरण विष्णु महाराज की जय। जय सुभाष भक्ति कारण माधव महाराज की जय। जय समस्त त्रिनंदपादगण की जय। ब्रह्मचारी बिंदु की जय। जय श्रीधाम महापुर की जय। समस्त वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्री ब्रह्मवर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार्याय तमनुदे कृतगाय रसगाय नीतिगाय नमस्तुते। सत्तमा शिवगतमा मानदत्तमा बाग्मिने शांता दंत खंता महंताय नमो नमो। शुद्ध व्रत संतन्न सौजन्य शुभमूर्ते श्रीमती भक्ति जीवन आचार्य गुरुदेवाय नमो। नमस्त्रिकलाभ्याय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्राय नमो। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृंदावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लादुदायिने हिरण्यकशिपु वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं कृपास्तमहं वन्दे श्रीगुरुं मुनिरतारणम्। हे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथिरे आरम्भे करे मंगलाचरण भगवान तिनिर स्मरणे হয় বিঘ্ন বিনাশ
দাসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্তপদর নোয়ার ভক্তপদ জল ভক্তভুক্ত অবশিষ্ট তিন সাধু নির্বল। চৈতন্য চরিতামৃত থেকে আমরা শ্রবণ করব মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের মহিমা। ভগবান ভক্তের জন্য সাক্ষী দেন, ভক্তের জন্য ভগবান সব কিছু করেন। এগুলি সেই ভক্ত ছোট বিপ্র এবং বড় বিপ্রের উভয় পরস্পর যখন বড় বিপ্র ছোট বিপ্রের প্রতি প্রসন্ন হয়ে তার কন্যাকে দান করতে চাইবেন, সেই সময় ছোট বিপ্র ভগবানকে সাক্ষী রেখে তারপরে প্রতিশ্রুতি দেবে, সেই ভগবান সেখানে সাক্ষী দেবেন। সেই সাক্ষী গোপাল শ্রীমান মহাপ্রভু সাক্ষী গোপালের মহিমা শ্রবণ করেছেন। ভক্তর মহিমা সবসময় মহাপ্রভু বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে ভক্তের মহিমা বেশিরভাগ শ্রবণ করত। ভক্ত ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, ঋতু মহারাজের চরিত্র ইত্যাদি ইত্যাদি। ভক্তের চরিত্র শ্রবণ করলে কি হয়, আমাদের ভক্তি দৃঢ় বাড়ে। আমাদের যে চিত্তের সংকল্প আমরা ভক্তি করব, ভগবানকে ভালোবাসব, যত ভক্তের মহিমা শ্রবণ করা যাবে চিত্ত আমাদের দৃঢ় হয়। সেই সব ভক্ত কত কঠোরভাবে তারা হরিভজন করেছেন, কত প্রতিকূলের অবস্থায়ও হরিভজন করা ছাড়েনি। এইসব যখন আমরা শ্রবণ করলে কি হবে, আমাদের চিত্তের দৃঢ়তা হবে। সেই জন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতে বেশিরভাগ ভক্তের চরিত্র কথা শ্রবণ করতেন। মহাপ্রভু এইভাবে নিত্যানন্দ প্রভুর মুখে, অদ্বৈত আচার্যের মুখে বিভিন্ন সময় এই ভক্তের মহিমা শ্রবণ করেছেন। পদ্মং চলং যঃ প্রতিমা স্বরূপ ব্রাহ্মণ দেবহি স্বতঃ গমাম ঈশং যজৌ দুঃখী বিপ্রকৃতদ্ভূতে অহং তং সাক্ষী গোপালমহং নতোস্মি। সেই যে প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ গোপাল, সেই ব্রাহ্মণ দেবের বিপ্রের উপকারের জন্যে ভগবান কি করলেন, বহুদিন 1 মাস ধরে সেই পায়ে হেঁটে হেঁটে এসেছিলেন। কোথায় বৃন্দাবন আর কোথায় বাংলা হয়ে তখন পুরীতে যেতে হতো, সাক্ষী গোপাল কটক। এখনকার দিনের মতন তো রাস্তা ছিল না, এখন তো আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, তা তো বলছি বাপ রে বাপ, এত রাস্তা কি করে যাব, কত রকম আমাদের বাইরে। এখন যদি বলা হয় যে রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না, আমি যাব না, জেনারেলে যেতে পারবো না, স্লিপার চাই, এসি কোচ, এসি চাই, তবে যেতে পারবো। এখন মাত্র 17 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা লাগে, তা তো আমরা যেতে চাইনি। সেই সময়
সময়ের পরিবর্তন, সময়ের বিবর্তনে মানুষের কি পরিবর্তন হয়। সেই সব সময় লোক তীর্থ করেছে, তীর্থ করতে গেছে পায়ে হেঁটে 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 হেঁটে, ছোট বিপ্র বড় বিপ্র সমস্ত তীর্থ দর্শন করতে করতে বৃন্দাবন গেছে। সেখানে দুই বিপ্রের উভয় কথোপকথন কন্যাদানের ব্যবস্থা হয়েছিল। ছোট বিপ্রের তার সেবাতে বড় বিপ্র সন্তুষ্ট হয়ে তার কন্যা বিবাহ দিতে চেয়েছিল। প্রথমে রাজি হয়নি, কুলীন নয় অকুলীন, এরা বড় বিপ্র কুলীন ছিল। ছোট বিপ্র খুব দক্ষ ছিল, যে এখন বলছে বড় আবেগে, যখন বাড়িতে গিয়ে বলবে তার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবে। আবার সেই সময় এমন পরিস্থিতি ছিল, কুলীন অকুলীন খুব প্রথা ছিল, দেবে না, এটা হয় না। তৎকালীন এরকমই পরিবেশ ছিল, এখনো সেরকম আছে। ধনাঢ্য ব্যক্তি আর গরিব লোক হয় না, কোনো মতেই সম্ভব না। ঠিক তদ্রুপ সেই সময়ও ছিল, হবে না। নাসর বান্দা বড় বিপ্রের অনুরোধে রাখতে গিয়ে বলছে ঠিক আছে, আমি তো জানি তুমি দেবে না, কিন্তু তুমি যখন ছাড়ছো না, তাহলে এমন একটি ব্যক্তিকে সাক্ষী রাখা হবে যা নাকি নিরপেক্ষ ব্যক্তি, যার কোনো পক্ষপাতিত্ব থাকবে না। সেই ব্যক্তিটাকে সে ভগবান। এখানকার জগতের ব্যক্তিরা শরীরধারী ব্যক্তি থাকলেই তার পক্ষপাতিত্ব প্রায় থাকে, সেইরকম ব্যক্তি না হলে সে পক্ষপাতিত্ব যায় না। নিরপেক্ষ ব্যক্তিকে ভগবান, তাহলে এমন একটি কাজ করা হোক যা নাকি নিরপেক্ষভাবে সাক্ষী দিতে পারে। তখন ঠিক করলেন, তাহলে যে গোপাল আছে বৃন্দাবনে, আমাদের মতন তো তাদের দর্শন নেই, আমরা ঠাকুর দেখি, তারা ঠাকুর দেখে না। তারা বিগ্রহ নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন, সেইভাবে দর্শন করতে, সেইভাবে গিয়ে ভগবানকে বলেছে। তখন গিয়ে বলছে যে ঠাকুর বড় বিপ্র কন্যা দিতে যাচ্ছে, ভবিষ্যৎ দেবে কি দেবে না, অতএব তোমাকে আমি সাক্ষী রেখে যাচ্ছি, যদি না দেয় তোমাকে কিন্তু সাক্ষী গিয়ে দিতে হবে। সহজভাবে বলেছে, সহজে তার গোপালে প্রীতি। ভগবান সেটা সহজভাবে বলেছে, সরলভাবে। ভগবানও সেটা স্বীকার করেছে, ঠিক আছে। গোপাল বলছে, বিগ্রহ কোথাও যাও তুমি জানো, চলে বিগ্রহ হেঁটে যায়। হ্যাঁ, বিগ্রহ যখন কথা বলতে পারে, তাহলে বিগ্রহ হাঁটতেও পারে। তুমি যখন কথা বলতে পারছো, যে বিগ্রহ কথা বলতে পারে না সে বিগ্রহ হাঁটতে পারে না, যে বিগ্রহ কথা বলতে পারে সে বিগ্রহ হাঁটতেও পারবে। তুমি যখন কথা বলছো তাহলে হাঁটতে পারবে। এই কথোপকথন হয়, ঠিক আছে যাব। আমি যখন হাঁটবো আমার তো ক্ষুধা তৃষ্ণা পাবে, আমাকে 1 কেজি চাল প্রত্যেক দিন সকালে রান্না করে ভোগ দিতে হবে, আমি খাবো, তারপরে যাবো। ভগবান দয়ালু, ভগবান দেখছে আমি যদি না খাই, এর যা সততা, এর যা নিষ্ঠা আমার প্রতি, এ খাবে না, না খেয়েই চলবে। সাক্ষাৎ ভগবান আমার পিছু পিছু যাচ্ছে, এরকম যদি কারো ভাব হয়, তাই জড় এই শরীরের জন্য আহার নিদ্রা তার আর কিছু প্রয়োজন মনে হবে, সেই আনন্দেই চলে যাবে। কিন্তু এই জড় জগতে বাস করতে গেলে, জড় শরীর ধারণ করতে গেলে জড় বস্তু কিছু দিতে হবে শরীরে। এই জগতের নিয়ম, নাহলে শরীর থাকবে না, ভগবানের দায়ে পড়ে গেল। ভগবানকে বাধ্য হলো বলতে যে আমাকে 1 কেজি চাল রান্না করে ভোগ দিতে হবে, ওই খেয়ে আমি হাঁটব। ভক্তের জন্য ভগবান দয়া হলেন। তো সেই যে ভগবান সাক্ষী গোপাল কি করলেন, বিপ্রের উপকারের নিমিত্ত বহু দিবস ধরে গন্তব্য হেঁটে হেঁটে পদদ্বারা হাঁটিয়া গমন করিয়েছিলেন। সেই অদ্ভুত লীলা, সেই সে সাক্ষী গোপালকে আমি নমস্কার করি। ভক্তের জন্য তিনি কি না করেন।
ভগবান সব লীলা করেন, সব সময় করেন। আমরা কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পারি না, কেউ অনুভব করতে পারি, কেউ অনুভব করতে পারি না। যার যেরকম আধার বিশ্বাস, ভগবানেতে শরণাগত সেই সেরকম অনুভব করে। একই ভগবান কত রকম লীলা করে, আধার অনুযায়ী, বিচার অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, শরণাগতি অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের এই বিগ্রহেই কত রকম সেই পরম গুরুদেবের আমল থেকে কত রকম লীলা করেছেন, কত ভক্তের সঙ্গে কত রকম চতুরতা করেছেন। এই রাধারানী, এই কৃষ্ণ, এই মহাপ্রভুই, কিন্তু আমরা সেরকম অনুভব করতে পারছি না, আমাদের সেরকম বিশ্বাস অনুভব নেই। কত রকম এই বিগ্রহী করেছেন শুনেছি, হ্যাঁ, এবং আমিও কিছু লোকের মুখে শুনেছি যারা এরকম অনুভব করেছে, তাদের মুখে। আমাদের মানসিকতার উপর, বিশ্বাসের উপর আমরা সেগুলো অনুভব করব। ভগবান সর্বত্র আছেন, ভগবানই সব কিছু, সব লীলা করছেন, কিন্তু আমাদের যে যতটা তার পাদপদ্মে শরণাগত, সেই ততটা ভগবানের এইসব লীলা অনুভব করবে। বিপ্রের জন্য তিনি ১,৫০০ কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে এসেছেন, ১ মাস ধরে। ভগবান তো সেখানে কত রকম কথা বলেছিলেন, ওখানে গিয়ে মিটিং ডাকো, আমি সেখানে প্রকাশিত হব, তা হবে না। এই বিগ্রহে, এই শরীরে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তথাপি স্বীকার করছিলেন, তাই হবে। ছোট বিপ্র প্রত্যেক দিন সকালবেলা অন্ন রান্না করে ভোগ লাগাতেন। সে মানুষে যাচ্ছে, সমস্ত গোপাল খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়ে ভগবানের দৃষ্টিতে আবার যেরকম প্রসাদ সেরকম হয়ে যাচ্ছে, সেই প্রসাদ বিপ্র খেতেন। খেয়ে সারাদিন এই ভক্ত ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভগবান হেঁটে যাচ্ছেন, বুঝতে পারছে পারবেন কি করে, সেই জন্য ভগবান বলে দিয়েছে, আমি যে যাব, আমার যাওয়ার যে শব্দ, পায়ের নুপুর আছে ভগবানের, গোপালের নুপুরের শব্দ, একটা মানুষ পায়ের নুপুর দিয়ে হাঁটলে যে শব্দটা, ঠিক সেই শব্দটা তুমি পাবে। আমার এই শরীরে তুমি আমাকে দেখতে পারো, যদি তার মধ্যে এ আছে, যদি তুমি কখনো ফিরিয়ে তাকাও, আমি সেখানে কিন্তু থেকে যাব। এইটা তোমার সঙ্গে আমার চুক্তি আছে। সেই জন্যে আনন্দ যাত্রা পেতে হবে। যদি কোনো শব্দ না পায়, তখন মনে হবে যে ভগবানকে বলে এলাম, ভগবান যাচ্ছে কি, পিছু পিছু আসছে কি আসছে না, একটা সংশয় হবে। সেই জন্য ভগবান নিজেই বলে দিলেন যে আমি তোমার পিছু পিছু যাবো, আমার নুপুরের শব্দ তুমি শুনতে পাবে। প্রত্যেক দিন ভোগ লাগিয়ে যখন হাটে নুপুরের ধ্বনি শুনছে, সেই আনন্দে সারাদিন, সকালে একবার খেতেন, সারাদিন না খেয়ে হাঁটছেন, আর খাওয়া দেন। পরের দিন আবার ওর সকালবেলা উঠে রান্নাবান্না করে খেয়ে আবার ভক্ত ভগবান হাঁটছে, সারাদিন ধরে হাঁটছেন, মাঝে মাঝে বিশ্রাম হচ্ছে। এইভাবে এসছেন ভগবান। এখনও সেই লীলা অদ্যবধি, সেই লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনও সেই সব লীলা জগতে হচ্ছে, হয়। মানুষের বিশ্বাস, তারপরে ভগবানের কৃপা হলে সেগুলো অনুভব হয়, এখনো হয়। শুধু বলার কথা বলা নয়, শোনার কথা শোনা নয়, এখনো কোথাও কোথাও সেই অলৌকিক লীলা অনুভব হয়। বৃন্দাবন আদিতে গেলে এখনো সেই সব লীলা অনুভব হয়। বৃন্দাবনে শোভাকুঞ্জেতে গেলে, নিধুবনে এখনো সেগুলো অনুভব হয়। নিধুবনে সেখানে প্রত্যেক দিন ভগবান রাধা মাধবকে রাত্রিকালীন ফুলসজ্জা করা হয়, বাসর ঘর প্রত্যেক দিন করে দেওয়া হয়। সেখানে বিছানা করে দেওয়া হলো, ফুল দিয়ে সাজানো হলো, যেমন বাসর ঘর সাজানো হয়,
নতুন শাড়ি, চুড়ি, সিঁদুর, মিষ্টি, পানের বিড়া, হ্যাঁ, এগুলো সব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। আমি বহুকাল থেকে বৃন্দাবনে মাঝে মাঝে যাই, যে শুনি নিধুবনে ভগবান এখনো লীলা করেন। দর্শন হয়নি, এই পরপর 3বার 4বার দর্শন। যে সত্যিকারই কিনা, যখন বন্ধ করবে প্রায় 10টার সময় যখন মন্দির বন্ধ করলো, তখন পর্যন্ত লাস্ট পর্যন্ত ছিল। প্রথম পূজারী তালা বন্ধ করে বেরিয়ে এলো, 3টে তালা পর ওই মেন দরজার তালা একজন দিয়ে ওর চাবি নিয়ে চলে গেল। তারপরে দ্বিতীয় গেটের তালা আরেকজন ব্রাহ্মণের, সে তালা মেরে চলে গেল। 3 নম্বর গেটে আবার একজন তালা দিয়ে সে চলে গেল। যখন বন্ধ করে পূজারীদের সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এলাম। বলে দিয়েছে যে 4টার মধ্যে আসতে হবে। আমরা 3:30 গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম প্রথমবার। যে লাস্টে তালা বন্ধ করেছে সে এলো, তালা খুললো। মাঝে যে তালা দিয়েছে সে এসে খুললো। তারপরে লাস্টে যে মন্দিরে পূজা ঢুকবে, মন্দিরে তালা খুললো, 3টে তালা। মন্দিরের দরজা উদ্ঘাটন করার সঙ্গে সঙ্গে 1 মিনিট কি হাফ মিনিট মন্দির খুলে লাইট জ্বেলে, তারপরে সঙ্গে সঙ্গে বিছানা পালঙ্ক আছে, পালঙ্ক খুলে দেখালো। সব চতুর্দিকে ফুল সাজিয়ে আছে, খাট সেরা আমরা সব হয়ে পড়ে আছে। চুড়ি কোচা কোচা ব্রজবাসী বন্ধে সব চুড়ি পরে, সব চুড়ি গাদা গাদা চুড়ি সব দেওয়া আছে। সব চুড়িগুলো একবারে কাছাকাছি। মন্দিরের দরজায় আমি 3বার 4বার দেখছি, একবারে মন্দিরের দরজা। এখানে দাঁড়িয়ে আছি, আর তুলসী গাছের ওখানে মন্দির, ওইটা মন্দিরের গেটেই কাছাকাছি। চুরি এলো মাথার এই হয়ে আসা। হ্যাঁ, খুব ভিড় হয়। ও দৌড়ে দৌড়ে যেতে হবে, যে আগে যেতে পারবে, না হলে সব পিছিয়ে পিছিয়ে জায়গাও কম, তো আর দেখতে পাবে। তারপরে শাড়িগুলো ভাঁজ ভাঙ্গা, তারপরে মিষ্টিগুলো প্যাকেট প্যাকেট খোলা আছে দেখছি। সব মিষ্টিগুলো অর্ধেক করে খাওয়া, ভেঙে চুরে গেছে। লাড্ডু, ক্ষীর, পেড়া আধা খাওয়া হয়ে আছে। তারপরে পান বিলা দেয়, পানের খিলি। সব পানগুলো একটা মানুষ খানিকক্ষণ চিবানোর পর যে অবস্থা হয়, সেই অবস্থা হয়ে পড়ে আছে। সেগুলো পূজারি খুলে হাফ মিনিটের মধ্যে দরজা খুলে লাইট জ্বেলে সঙ্গে সঙ্গে ওগুলো দেখা। শাড়ি, চেলতি, সে মাথায় যে ওড়না ফোড়না, 3বার 4বার আমি পরপর দেখলাম। এমন সেখানে ভগবান লীলা করে, অদ্যবধি সেই লীলা করে। কেন? ভগবান বৃন্দাবনে নিত্য বিহার করেন। এগুলো প্রমাণ, মুখের কথা না, এগুলো আমি বাস্তব। খুব ইচ্ছা ছিল সব দেখা যাচ্ছে। আমরা সব প্রসাদও পেয়েছি। সেখানে যে লীলা করে প্রমাণ। সন্ধ্যাবেলা হলেই নিধুবন এবং সেবাকুঞ্জে রাত্রি 10টার পর মানুষ তো থাকে না, বাদরগুলোও থাকে না, সব নিজে নিজে পালিয়ে যায়। এখন পর্যন্ত আমরা বলি, কার কতটা বিশ্বাস হয় জানি না, বাস্তব এগুলো হয়, এখন পর্যন্ত হয়। ভগবান যে লীলা করেন এইসব জায়গা গেলে এখনো বোঝা যায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, সেইরকম রসিক ভক্ত সেইভাবে গেলে এখনো বাঁশির ধ্বনি শুনতে পায়। যমুনার ধারে ভগবান গোচারণ করতে যান, এখনো যায়। অদ্যবধি সেই লীলা কৃষ্ণ করে কোনো কোনো ভাগ্যবান দর্শন। এগুলো বাস্তব, এখনো হয়। ওগুলো দর্শন করতে গেলে ওইভাবে গেলে ভগবানের যদি কৃপা হয়, সেগুলো সব দেখা যায়।
যাবো না, 3-4বার আমি পরপর গেলাম। রাত্রে 3-3:30 উঠে ওখানে গেটে দাঁড়িয়ে থাকতাম। আর মানে ছুটতে হবে, সবার আগে যেতে হবে। তবে এই জায়গাটা খুব ছোট্ট একটু জায়গা, ছোট্ট মন্দির তো, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যক্ষ এখন দেখা। সেই জন্য অদ্যবধি সেই লীলা করে গৌররায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাবে। বিশ্বাস থাকতে হবে। অনেকে এখনো হয়তো এত কিছু শোনার পরেও বিশ্বাস হবে না কি ভগবানকে ওইসব হয় বাস্তব, এখনো হবে না, শোনার পরেও হয়তো কারো হবে না। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় যুক্ত করছেন জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য সমস্ত গৌর ভক্ত বৃন্দগণ জয় যুক্ত হন। গ্রন্থরাজ কবিরাজ গোস্বামী সমস্ত মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্ষদ ভক্তগণকে নমস্কার করে একটি অধ্যায় করছেন। সেই অধ্যায় সমাপ্ত হলে পুনরায় যখন আবার শুরু করবেন, সেখানে আবার বৈষ্ণবগণ ভক্তগণ গৌর পার্ষদগণকে নমস্কার করে প্রণাম করে আবার শুরু করেন। চলিতে চলিতে আইলে যাজপুর গ্রাম, বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম। নিত্য গীত কইল প্রেমে বহুস্ত স্তবন, যাজপুরে সেই রাত্রে করিলা গমন। মহাপ্রভু নীলাচলে যখন যাচ্ছিলেন, যেতে যেতে সেখানে যাজপুর বলে একটি উড়িষ্যার মধ্যে যাজপুর গ্রাম আছে, ওই কটকের আগে। যাজপুরে সেখানে বরাহ ভগবান যে বরাহ অবতার, তার এখানে স্থান। 2 বরাহ ছিল, নীল বরাহ এবং শ্বেত বরাহ। ভগবান বরাহ অবতার হয়ে বেদ উদ্ধার করেছিলেন। একবার পৃথিবীকে উদ্ধার করেছিলেন, আর একবার বেদ অপহরণ হয়েছিল, বেদ উদ্ধার করেছিলেন। সেই বরাহ স্থান, সেখানে ভগবান বরাহদেব অবস্থান করছে। আমি গেছি, বরাহ স্থানও গেছি। যাজপুরিতে সেখান থেকে নেমে যেতে হয়। বরাহ ঠাকুর আছে সেখানে, বৈতরণী নদী আছে ওখানে, নাভি গয়া আছে। কটকের আগে আমরা তো গয়াতে পিতৃপুরুষদের জন্য পিণ্ড আদি দিই। গয়া অসুরের বক্ষস্থল, সেখানে ভগবানের বর আছে। গয়াসুর যখন বধ করলেন, তখন গয়াসুর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার পক্ষে আপনার পাদ পদ্ম থাকবে, আর আপনার পাদ পদ্মে যারা পিতৃপুরুষদের জন্য পিণ্ড আদি দেবে, তারা সব পাপ থেকে মুক্ত হয়ে যার যেখানে গতি সেখানে যাবে। সেই জন্য যে গয়াতে গিয়ে 1 বছর পর পিতৃ তর্পণ দিতে হয়। শ্রাদ্ধ করলে মৃত ব্যক্তির যদি কিছু দোষ পেয়ে থাকে, বায়ুবের শরীর হয়ে যায়, ওখানে ভগবান গদাধরের পাদপদ্ম আছে, বিষ্ণুর পাদপদ্ম চিহ্ন আছে, সেখানে পিণ্ড দিলেই মুক্ত হয়ে চলে যায়। মানে তার যেখানে পাপ থাকলে গৃহ থেকে চলে যেতে পারছে না, বন্দী হয়ে আছে, সে থেকে মুক্ত হয়ে ওর যেখানে প্রাপ্তি প্রারব্ধ অনুযায়ী সে সেখানে গিয়ে আবার জন্ম হবে। বিষ্ণু পাদ পদ্ম, অক্ষয় বট, ফল্গু নদী, এগুলোতে দিতে হয়। এখানে গয়াতে হচ্ছে বিষ্ণুর বক্ষ, আর যাজপুরে হচ্ছে গয়াসুরের নাভি। নাভি আমাদের আছে না, মস্তক হচ্ছে বদ্রীনাথ কেদারনাথে,
আর পাট আছে দক্ষিণ ভারতে, কি একটা তীর্থ আছে, আর যাজপুরে হচ্ছে নামি, বিশাল বড় একটা কুয়া আছে, না দেখলে বুঝতে পারবেন না। আগেকার দিনে সে বিশাল বিশাল কুয়া থাকতো না, বিশাল একটা যেন পুকুর, বিশাল বড় গোল পুকুর, ইন্দিরা, ওইরকম একটা বড় পুকুর আছে, চতুর্দিকে ঘেরা আছে, ছাউনি আছে। হ্যাঁ, যে সারাদিন ওখানে সব পিণ্ড দিচ্ছে, ওখানে প্রচুর লোক হয়, সব পিণ্ড দেয়, পিণ্ড দিয়ে পিণ্ডগুলো সব কুয়াতে ফেলে, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর পিণ্ড দিচ্ছে, মানে কুয়াও ভর্তি হয় না আর তোলেও না, সারাদিনে হাজার হাজার লোক পিণ্ড ওখানে ফেলছে, পাতা, কলা, চাল, পিণ্ডের যা বস্তু থাকে। ওই সকালবেলায় অনেক পিণ্ড দিতে দেখবেন এতটা, সকালবেলা যে দেখবেন তখন একবারে নিচে চলে গেছে নাভিগয়া, ওখানেও লোকে পিণ্ড আদি দেয়। বরাহ স্থান নাভিগয়া বৈতরণী নদী ওখানে আছে। আমাদের শ্রীমদ্ ভাগবতে আছে পাপী লোকের কত রকম নরক আছে, তার মধ্যে বৈতরণী নদী, সেখানে সূক্ষ্ম লোকে, সূক্ষ্ম নদী বৈতরণী নদী, সেখানে হ্যাঁ নদীতে কত রকম হাঙ্গর, উনি ইত্যাদি ইত্যাদি, আর জলগুলো রক্তপুষের জল, সেখান থেকে পার হইতে হবে পাপী লোক, পার হইতে গিয়ে সব মকর কুমির সব খেয়ে, সেই বৈতরণী নদী। সেই জন্য যারা পাপ আদি করে প্রাচিত্য করতে গিয়ে গাভী দান করতে হয়, গাভীর লেজ ধরে বৈতরণী পার হয়, সে ব্যবস্থা আছে, প্রাচিত্রের ব্যবস্থা আছে, সেই বৈতরণী নদী এই আছে। মহাপ্রভু এগুলো সব দর্শন করলেন। হ্যাঁ, যাজপুরে সেই রাত্রি বরাহ ঠাকুর দেখি করিলা প্রণাম, সেখানে যাজপুর গিয়ে ভগবান বরাহ অবতার হয়েছিলেন। একবার বেদ হরণ হয়েছিল, হিরণ্যাক্ষকে অপহরণ করে বেদ হরণ করেছিলেন, সেই সময় উদ্ধার করেছিলেন। আর একবার পৃথিবী দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন কে? হিরণ্যাক্ষ। ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করে পুনরায় পৃথিবীকে স্থাপন করেছিলেন। হয়গ্রীব, এটা আলাদা, আর এটা বরাহ। সেই জন্য বরাহদেবের দলদেতে পৃথিবী আছে। বরাহদেবের পত্নী হচ্ছে পৃথিবী দেবী, লক্ষ্মী, পৃথিবী লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ যে আছে সে লক্ষ্মী, হ্যাঁ সব লক্ষ্মী, ভগবান যেখানে যেখানে অবতীর্ণ হয়েছে সব লক্ষ্মী। বরাহদেবের স্ত্রী পত্নী হচ্ছে পৃথিবী, সেই জন্য পৃথিবীকে হরণ করে নিয়েছিলেন হিরণ্যাক্ষ। পুনরায় হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবী দেবীকে আবার পৃথিবীতে মধ্যস্থ জায়গায় রেখেছিলেন। সেই জন্যে ভগবান বরাহদেবের দন্তের উপর পৃথিবী আছে। সেই বরাহ ভগবান দর্শন করলেন। ভগবান বরাহ ঠাকুরকে দর্শন করেন, অনেক নৃত্য গীত আদি করলেন, প্রেমেতে স্তব আদি করলেন। ভগবানকে দর্শন করলেই ভক্তগণ সেখানে আনন্দে তার প্রেম স্তবতুতি করতে ইচ্ছে করে, ভগবানের নানান রকম স্তবতুতি করতে শুরু করলেন। দিয়ে সেই রাত্রিতে সেখানেই থাকলেন। যাজপুরে সেই রাত্রি করিলা গমন, কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে, কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপালের সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে। সেখান থেকে কটক গেলেন। তৎকালীন উড়িষ্যার হচ্ছে রাজধানী ছিল কটক, এখন ভুবনেশ্বর হয়েছে। মহাপ্রভুর সময়, তারপরেও বহু বছর কটক হচ্ছে উড়িষ্যার রাজধানী কটক ছিল। কটকেই সেখানে সাক্ষী গোপাল থাকতেন। সেই রাজা এখানে গোপালকে নিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে কটক ছেড়ে ওদিকে অন্ধ্রপ্রদেশের দিকে ওখানে ছিলেন। তারপরে ওখানে রানী দেখে আবার রানী আবার এখানে রেখেছিলেন, পরপর বলবে।
সেখানে কটক এখানে সাক্ষী গোপাল ছিলেন। সাক্ষী গোপালের সৌন্দর্য দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন, প্রেমেতে নৃত্য গীতাদি করলেন। প্রেমাবেশে নৃত্য গীত করি কতক্ষণ, আবিষ্ট হইয়া কইল গোপাল স্তবন। সেই রাত্রি তাহার গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে। সেই সাক্ষী গোপাল কটকে এসে সাক্ষী গোপালকে দর্শন করলেন। সাক্ষী গোপালকে দর্শন করে বহু নিত্য গীত আদি করলেন, আবিষ্ট হয়ে গোপালের স্তব আদি করলেন। দিয়ে সেই রাত্রি সেখানেই ভক্তগণের সঙ্গে থাকলেন এবং গোপালের কথা শুনলেন, কিভাবে গোপাল প্রকাশিত হয়েছিল, কিভাবে এখানে এসেছেন, ভক্তগণের সঙ্গে ইষ্টপুষ্টি করছেন আর শ্রবণ করছেন। সেই সাক্ষী গোপাল এখনো আছে। এখন বর্তমান পুরী স্টেশন হতে 30 কিলোমিটার আগে সাক্ষী গোপাল স্টেশন, সেখানে আছে এখনো সেই গোপাল ধাম, প্রায় 5-5.5 ফুট লম্বা। এখনো সেই সব বিগ্রহ, যেই বিগ্রহই সাক্ষাৎ হেঁটে এসেছিল, চিন্তা করা যায়, ওই বিগ্রহে হেঁটে এসেছিল, এখনো সেই বিগ্রহ আছে। কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমরা যাই দর্শন করি সেই গোপালের, হ্যাঁ, কোনো সাড়া পাই না। আমাদের সেরকম আন্তরিকভাবে সেই গোপালকে ডাকতে পারি না, সেই জন্য আমাদের সাড়া দেয় না। সেই বিগ্রহ এখনো আছে, বিশাল, অপূর্ব তার দর্শন, অপূর্ব তার রূপলাবণ্য। এখনো সেই সাক্ষী গোপাল আমরা যাই দর্শন করি। পান্ডাগণ বলেন যে জগন্নাথ দর্শন করে গোপালকে না দর্শন করলে জগন্নাথের দর্শনের ফল হয় না, সব বলে। মানুষ সর্বত্রই আছেন, হ্যাঁ, যাতে লোক সেখানে যায়। একটা সময় খুব অত্যাচার হতো। আমি প্রথম একবার যাচ্ছিলাম, যখন প্রথম 94 সালে যখন যাচ্ছি, 94-95, তখন সবাই বলছে ওখানে যেও না, গেলেই তোমার যা আছে সর্বস্ব লুট করে নেবে। এমন সেই সময়টা অত্যাচার হতো, কোনো বাস টাস ঢুকতো না, ঢুকলেই সব লুটপাট, প্রায় এরকম সব যাত্রীদের যা আছে টেনে হেজড়ে সব নিয়ে যেত, কোনো যাত্রী বাস যেতে চাইতো না। এখনো গেলে সেই জেদাজেদি খুব করে, এই পূজা দাও, এত হাজার টাকার পূজা দাও, এত হাজার টাকার পূজা দাও, আগে থেকে পেয়েছে। তো সেই এখানে গোপাল এখনো সুন্দর আছে, হ্যাঁ, কিন্তু আমরা যাই কোনো অনুভব করতে পারি না। সেই গোপালের স্তবস্তুতি করলেন, সেই রাত্রে সেখানে থাকলেন, গোপালের বহু কথা শুনলেন। নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলা, সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলা। সাক্ষী গোপালের কথা শুনি লোকমুখী, সেই কথা প্রভু আগে কহে মহাসুখে। নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমণ করতে এসেছিলেন, সেই সাক্ষী গোপালের কথা নিত্যানন্দ প্রভু ভক্তগণের মুখে শ্রবণ করেছিলেন। সেই কথা সাক্ষী গোপালের কথা শুনে লোকমুখে, সেই কথা প্রভুর আগে কহে মহাসুখে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আগে সাক্ষী গোপালের মহিমার কথা বর্ণনা করছেন, মহাপ্রভু ভক্তগণের সহিত শ্রবণ করছেন। কেন ভগবান এবং ভক্ত কিভাবে ভগবানকে বশীভূত করেছিলেন? ভগবানকে বশীভূত করা অত সোজা, ভগবানকে বশীভূত করা অত সোজা নয়। ভক্তিপথ অতি সহজ এবং অতীব কঠিন। সেই যে সহজভাবে আমাদের চিত্ত যতক্ষণ সহজ সরল না হবে,
তখন বলতো যতই আমরা চেষ্টা করি ভগবানকে বশীভূত করতে পারবো, কোনো তপস্যা দ্বারায়, কোনো যজ্ঞের দ্বারায়, যোগের দ্বারায় কোনোভাবেই ভগবানকে বশীভূত করা যাবে। ভগবানকে বশীভূত করা যাবে সহজ প্রীতির দ্বারা। ভক্তি না নয়তি ভক্তি না দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তির দ্বারা প্রীতির সহিত ভগবানের সেবা যেটাই করি না কেন, ভগবানের 64 প্রকার সেবা অঙ্গ আছে, একরকম 64 প্রকার। ভগবানের কীর্তন, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সক্ষ, আত্মনিবেদন, নববিধা ভক্তি। যে কোনো একটা যাজন করলে প্রীতির সহিত যদি কেউ করে তাহলে ভগবানকে বশীভূত করা, প্রীতির সহিত করতে হবে। যাই করি না কেন সহজ ভাবে ব্যবস্থা করা আছে, যোগের দ্বারা, কর্মের দ্বারা, তপস্যার দ্বারা। কঠিন পথ সহজে হবে না, সবাই পারবে না। ভক্তিপথ একটা এমন সহজ রাজপথ। প্রীতির সহিত যদি আমরা একটু করি, দরদ দিয়ে করি, যেইটুকুই করি না কেন ভগবান তাতেই বসি। ভক্তবশ পুরুষ ভক্তির উপর ভূয়সী। এই যে আমরা প্রত্যহ এখানে মন্দিরে আসি শ্রবণ করতে, প্রভুপাদ ব্যবস্থা করেছেন, মন্দির করেছেন, নাট্য মন্দির করেছেন। প্রত্যেক জায়গায় যেখানে যেখানে আমাদের মঠ আছে, নাট্য মন্দির থাকে, সেখানে প্রত্যহ ভাগবত পাঠের ব্যবস্থা আছে। কেন? ভগবান শাস্ত্রে আছে যেখানে যেখানে ভগবানের কথা নিত্য আলোচনা হয়, ভগবান নিত্য অবস্থান। ভগবানকে জাগাবে, যেখানে ভগবানের নিত্য আলোচনা হয়, ভগবানের কথা হয়, সেখানে ভগবান প্রকাশিত হয়। তাহলে ঠাকুর তো অনেক জায়গায় আছে, মন্দির করা আছে, ঠাকুর বসানো আছে, পূজা হয়, সেই সম্বন্ধে কোনো আলোচনা হয় না ভগবত সম্বন্ধে, সেখানে ভগবান থাকে না। বলছে তুলসী পদ্ম পাবনী যা যত্র তত্র পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। ভগবান এইসব জায়গায় নিত্য অবস্থান করে। তুলসী কানন যত্র তত্র, যেখানে যেখানে তুলসী বট, তুলসী বৃক্ষ আছে, সেখানে ভগবান নিত্য বিরাজমান। তুলসী পদ্ম পাবনী যা যত্র তত্র, যেখানে পদ্ম, পুরাণং পাঠনং যত্র, যেখানে পুরাণ পাঠ হয় নিত্য, পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি, সেখানে ভগবান নিত্য অবস্থান করেন। কেন? ভগবানকে জানাবে যে ভগবানের কথা আলোচনা হলে ভগবান কথার মধ্যে সেখানে প্রকাশিত হন, বিগ্রহের মধ্যে প্রকাশিত হন। যেখানে ঠাকুর আছে, পয়সা দিয়ে ঠাকুর কিনতে পাওয়া যায়, একবার বসিয়ে দিল, পূজা হলো, সারাদিনে তার সম্বন্ধে কোনো আলোচনা নেই। সেখানে পুতুল হয়ে থাকবে, ঠাকুর হয়ে থাকবে। যেখানে নিত্য ব্যবস্থা আছে, ভগবানের কথা আলোচনা হয়, ভগবানের ভোগ দেওয়া হয়, সেখানে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয় ভগবানকে, সেখানে ভগবান প্রকাশিত থাকে। সেই জন্যে প্রভুপাদ যেখানে মন্দির করছেন, সেখানে নাট্য মন্দির, সেখানে নিত্য পাঠ কীর্তনের শ্রবণের ব্যবস্থা করেছে। প্রত্যহ সেখানে পাঠ হবে, দুবেলা পাঠ হবে। সেই জন্য নাট্য মন্দিরের নাম দিয়েছেন প্রভুপাদ নাট্য মন্দির, অবিদ্যাহরণ, শ্রবণ সদন ইত্যাদি ইত্যাদি নাম দেওয়া আছে। এখানে এলেই, দুবেলা এলেই সেখানে ভগবানেরই কথা হয়, আর অন্য তো কোনো কথা হয় না। বহু তো বর্ধমান শহরে বহু মঠ মন্দির আছে, দুবেলা কোথায় হয়? বর্ধমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠই হয়। কেন? সব দুবেলায় এখানে ভগবানেরই কথা হয়, অন্য কোনো কথা হয়। হয় কি? সকালে আমাদের পাঠ হয় প্রত্যেক দিন 1 ঘন্টা, ভগবানেরই কথা হয়। বিকালে 1 ঘন্টা হয়, ভগবানেরই কথা হয়। সেই জন্য ভগবানের যখন কথা হয়, সাক্ষাৎ ভাবে যারা শরীরধারী তারা এসে আমরা শ্রবণ করি, এবং সূক্ষ্ম রূপে সমস্ত ভক্তগণ, উদ্ধব আদি, হনুমান আদি, নারদ আদি এসে শ্রবণ করে।
আমরা জানতে পারি, গুরুবর্গগণ তারা শ্রবণ করে। সেই জন্যে যে পাঠক পাঠ করে তার সামনে একটা আসন দিতে হয়। আমরা হয়তো দেখতে পাচ্ছি না, তারা আসে শ্রবণ করে। ভগবানের কথা হলে ভক্তগণ তারা সূক্ষ্ম শরীরে এসে ভগবানের কথা শ্রবণ করে। আবার যখন কোনো কোনো দিন ভক্তের চরিত্রকে আমরা আলোচনা করি, সেই সময় ভগবান নিজে শ্রোতা হন, মন্দিরে বসে আছেন, নিজে শ্রোতা হন। এক সময় প্রথমের দিকে যখন মঠে এলাম, গুরুমহারাজ বলছে পাঠ করা শেখো। তো আমি পড়াশোনা জানি না, কি পাঠ করো, শিখতে হবে না, বাংলা তো করতে পারো, বাংলাটাই করো। বেশি পড়াশোনা করিনি, সংস্কৃত ভালো উচ্চারণ হয় না, ভাগবত পকার তো আমি পড়ি না, এমনি ঘরে করতে পারি, উচ্চারণ ভালো হবে কিনা ওই জন্য ভয়ে করি না। উচ্চারণ হয়তো ভালো হবে না। যে সেখানে ভগবানের কথা শ্রবণ করবে, কীর্তন করবে, স্বয়ং ভগবান সেখানে শ্রোতা হবে। ভগবান এখানে শ্রবণ করেন। ভক্তের যখন কোনো আমাদের গৌর পার্ষদ কোনো ভক্তের কথা আলোচনা হন, ভগবান সাক্ষাৎ শুনেন। আবার ভগবানের কথা শুনলে এইসব গুরুবর্গগণ আছেন, অলক্ষিতভাবে সমস্ত দেবতাগণ তারা এসে শ্রবণ করে। তো সেই জন্য সেখানে এলেই অবিদ্যা হরণ, এখানে এলেই অবিদ্যা চলে যাবে। কিরকম প্রথম প্রথম যারা আসে কিছু বুঝতে পারে কিরকম লাগে, তারপরে দীর্ঘদিন আস্তে আস্তে তখন এখানে কি হয়, সংসারের কিছু যে নাই সেটা আলোচনা হয়। হ্যাঁ, ভগবান সত্য আর সব জগৎ মিথ্যা, এই আমরা দেখছি সত্যি করে কেউ নেই, আমরা বলছি কেউ কারো নয়। এই সব আজ শুনছি, কাল শুনছি, পরশু শুনছি, এই শুনতে শুনতে কোনো সময় প্রত্যক্ষ সেগুলো হয়ে যাচ্ছে। ধর্ম সত্যিকারে তো কেউ কিছু নয়, আস্তে আস্তে মায়া ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য অবিদ্যা হরণ, নাট্যমন্দির আর ভূবৈকুণ্ঠ, যেখানে ভগবানের নিত্য সেবা হয়, ভগবানের নিত্য কথা আলোচনা হয়, সেটা ভূবৈকুণ্ঠ। মঠ মন্দির আছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের আলোচনা হয়, বৈকুণ্ঠের কাজ হয়, সব সময় ভগবানের কথা হচ্ছে। আমাদের মন্দিরে কি হয়, সাধারণ লোক সকালবেলা উঠে আহার নিদ্রা জন্য সব ব্যস্ত, বিধিব্যস্ত, একবার ঘুম থেকে উঠেই এই শুরু হলো, রান্না করতে হবে, কি খাওয়া হবে, কি ব্যবস্থা হবে, রান্না বান্না হলো, খাওয়া হলো, সারাদিন ওই নিয়ে ব্যস্ত। আমরা সকাল থেকে ঘুম থেকে ভোর থেকে উঠে কি করছি, আমরাও ব্যস্ত, ওই কার্যটা আমরাও করছি। সাধারণ গৃহস্থ যা করছে, আমরা আশ্রমবাসী হয়েছে আমরাও সেই কাজটাই করছি, বরঞ্চ সাধারণ গৃহস্থ থেকে আমরা বেশি করি, বলি না? হ্যাঁ, সাধারণ গৃহস্থকে উঠলো 8টার সময় 7টার সময় উঠে মুড়ি খেতে খেতে সেই 10টা 11টা বাজলো, কোনোদিন মুড়ি খাওয়ার ব্যবস্থা হলো, কোনোদিন হলো না, বাজার থেকে এটা সেটা কিনে এনে খেয়ে নিল না। আমাদের এখানে প্রত্যেক দিন উঠে সকালের জন্য একরকম রান্নাবান্না ভোগ হবে, আবার দুপুরের জন্য একরকম, ভোরবেলা থেকে তার আগের দিন থেকে আজ থেকে সবজি টবজি সব আবন্ন হয়ে আছে, ভোরবেলা উঠেই রান্না হবে, অর্চনের জন্য তরকারি হবে, ইত্যাদি সব ভোগ লাগবে। আবার দুপুরের জন্য হবে, বিকেলের জন্য হবে, রাত্রির জন্য, সারাদিন হয়ে যাচ্ছে। কিসের জন্য? না ভগবানের জন্য। সাধারণ লোকে হয় খাওয়ার জন্য, আমাদের না, ভগবানের ভোগ হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। সেই জন্যে বৈকুণ্ঠের যে কাজটা হচ্ছে, বৈকুণ্ঠ পার্শ্বদগণ যে কাজ করেন মঠ মন্দিরে, আমাদের সেই কাজটা চলে। সেই জন্য এখানে সাক্ষাৎ ভগবান ভূবৈকুণ্ঠে, সেই বৈকুণ্ঠে আমরা যেতে পারবো না এই শরীরে। এই ভূবৈকুণ্ঠে এলেই আমাদের সে ভগবান দর্শন করে হবে, ভগবান কৃপা হবে। সেই জন্য প্রভাত এইসব নাম দিয়েছিলেন। সেই নাট্যমন্দিরে লোকমুখে সাক্ষী গোপালের কথা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর মুখে শ্রবণ করলেন। পূর্বে বিদ্যা নগরের দুইত ব্রাহ্মণ, তীর্থ পরিবারে দয়ে করিলা গমন, গয়া বানারসি আদি প্রয়াগ করিয়া মথুরা আইলা দয়ে আনন্দিত হইয়া। পূর্বে বিদ্যানগরে দুই ব্রাহ্মণ ছিলেন,
যার জন্য সাক্ষী গোপাল প্রকাশিত হয়েছিলেন জগতে, সাক্ষী দিয়েছিলেন কিসের জন্যে? ভক্তের জন্য। সেই বিদ্যানগরে দুই ব্রাহ্মণ ছিলেন, একজন বড় বিপ্র মানে বয়স্ক ব্রাহ্মণ, ছোট বিপ্র কম বয়স। এই বড় বিপ্র এবং ছোট বিপ্র, বড় বিপ্রা দুজনেই ব্রাহ্মণ। এবার বয়স্ক ব্রাহ্মণের ইচ্ছা হলো যে বহুকাল ঘর সংসার করেছি, তীর্থ যাওয়ার শাস্ত্রে ব্যবস্থা দেওয়া আছে, গৃহী লোক তীর্থ করবে। একটা সময় সংসার হলো, 50 হয়ে গেলে বানপ্রস্থ যাবে, তীর্থ দর্শন আদি করবে। তীর্থ দর্শনের কেন ব্যবস্থা করেছেন শাস্ত্র? যে গৃহী লোক বেশিরভাগ কৃপণ স্বভাব হয়, কৃপণ, ধন অর্থ খরচা করতে চায় না সারা জীবন, স্ত্রী পুত্রের জন্য সঙ্গ অর্থ সংগ্রহ করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। বাবা এখানে এই খরচা করবো, এত এই টাকাটা থাকলে একদিনের আমার খরচা হবে, ভবিষ্যতের জন্য জমা রাখে ছেলে মেয়ের জন্যে, কৃপণ স্বভাব হয়। সেই জন্য শাস্ত্র দেখছে যে এদের অর্থ কিছু ভগবানের সেবায় লাগালে এদের মঙ্গল হবে। এদের মঙ্গলের বিধানের জন্য শাস্ত্রে সেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তীর্থ করবে, তীর্থে যাবে, তীর্থে গেলে কি হবে? পয়সা খরচা হবে। তীর্থে যেতে গেলে রাস্তায় পথ খরচা চাই, গাড়ি ভাড়া মুখ তমুক, তীর্থে গেলে মন্দিরে গেলে প্রণামী দেবে। তাহলে কি হবে? এই সংসার নির্বাহ করতে করতে, কার্পণ্যতা দোষ স্বভাব করতে করতে সেখান থেকে কিছু অর্থ যদি তীর্থযাত্রার জন্য হয়, তাহলে ভগবানের সেবাই এটা হয়ে যাবে। কেন? কিসের জন্য খরচা করছে? না আমি তীর্থ যাচ্ছি। তীর্থ কিসের জন্য যাচ্ছি? না তীর্থেতে ভগবান আছে, ভগবানকে দর্শন করব। তীর্থেতে সাধু সন্তগণ থাকেন, তাদের দর্শন করব। বহু পুণ্যাত্মা ব্যক্তিরা তীর্থে যায়, সেই তীর্থেতে গেলেই আমাদের মানসিক একটা তৈরি হয়ে যায়। কেন আমরা যখন মন্দিরে যাই ঘরে একরকম থাকি, যখন মন্দিরে যাই তখন ভাব আমাদের চেঞ্জ হয়ে যায়। না ভগবানের স্থানে এসেছি, মন্দিরের স্থানে এসেছি, দেবালয় এসেছি, দেবতার স্থানে এসেছি, তখন সংসারের কথা চিন্তা করবো না। হ্যাঁ বলি না বাবা এখন মন্দিরে এসেছি, এখন আর সংসারের কথা বলো না, তো আমরা একটু ভগবানের কথা চিন্তা করি। দেবতা দেবী মন্দির, দেবতা মন্দির, বিষ্ণু মন্দির, আমরা এই সময় একটু সংসারের হাত থেকে আলাদা হতে চাই। ওই সময়টা ঠাকুর দেব সংসার থেকে একটু আলাদা হয়ে গেল। সেই সময়টা 1 ঘন্টা কি 8 ঘন্টা, সংসারের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সময়টা সংসারে দিচ্ছিল, ওর মধ্যে থেকে 1 ঘন্টা সময়টা মন্দিরেতে ভগবানের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে সময়টা দিল। ওটাই ভগবানের সেবা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সাক্ষাৎ বৈকুণ্ঠ। হ্যাঁ এইটা তো বৈকুণ্ঠের ভূ বৈকুণ্ঠ। সেই জন্যে সেই সব জায়গায় গেলে খরচা আছে, পরিশ্রম আছে, শারীরিক, মানসিক, আর্থিক। তীর্থে গেলেই সব রকম হয়। যে আমার সঙ্গে 1-2 মাস আগে গিয়েছিল, পরিশ্রম হয়েছে, কত জায়গা দর্শন হলো, হয়নি? যেমন প্রাকৃতিক দর্শন, ভগবানের যে সব স্থানে যে লীলাগুলো করছেন সেই দর্শন, সাধুসঙ্গ, হরিকথা, কত রকম একসঙ্গে অনুভব হল। শারীরিক কিছু অসুবিধা হয়েছে কম বেশি, সবারই পরিশ্রম হয়েছে, সঙ্গে তীর্থ দর্শন হয়েছে, তীর্থের মহিমা শ্রবণ হয়েছে, সেই সব অপূর্ব অপূর্ব জায়গা দর্শন হয়েছে, বা বিশেষ বিশেষ স্থানে গিয়ে বিশেষ বিশেষ দর্শন হয়েছে। দ্বারকাধীশ দর্শন হলো, সোমনাথ দর্শন হলো, ডাকর দর্শন হলো, শ্রীনাথজি দর্শন হলো, কত রকম দর্শন হয়েছে। এই যে পয়সাটা খরচা হলো 20,000, 25,000, 30,000, দেখিয়ে যে না তীর্থের জন্য হয়েছে। এই সমস্তটাই যে পরিশ্রম, শারীরিক, মানসিক, আর্থিক, সে সবটাই ভগবানের সেবা হয়েছে। সেই জন্য এদের মোহ সারানোর জন্য শাস্ত্র বলছে তীর্থ যাবে। তীর্থ গেলেই কিছু খরচা হবে। মন্দিরে দান করুক না করুক, নিজের জন্য যদি সমস্ত করে, সেটাও ভগবানের সেবার অনুকূল হয়ে যাবে। কেন? ও ব্যক্তিটা তীর্থে গেছে,
তীর্থে গিয়ে কত সাধু সন্ত দর্শন হয়েছে, হয়নি? কত সাধু দর্শন হয়েছে, সেই ব্রজের ধুলি গায়ে লেগেছে। সেখানে তীর্থেতে কারা যায়? পুণ্যাত্মা ব্যক্তিরা যায়, ভক্তিমান ব্যক্তিরা যায়, পাপি লোক যায় করি। তাদের পদধূলি আছে। কোনো সিদ্ধ মহাত্মা ভগবান ঘুরেছেন। নৈমিষারণ্যে গেলাম, সেখানে 60,000 ঋষিগণ যজ্ঞ করেছিলেন। সে ব্রহ্মার মানস চক্র ছিল, সেই চক্র গিয়ে নৈমিষারণ্য পরে চক্রতীর্থ হয়েছে। আজ পর্যন্ত সেই কত যুগ যুগ হয়েছে, সেই পাতাল থেকে জল আজও একইভাবে উঠে যাচ্ছে। চান করলেন তো নৈমিষারণ্যের চক্রতীর্থ 60,000 ঋষিগণ ভাগবত পাঠ করেছিলেন, হ্যাঁ, যজ্ঞ করেছিলেন। কলিযুগ আসবে বলে ভয়ে তারা সেখানে যজ্ঞ শুরু করে দিয়েছিলেন। 1000 বছর যজ্ঞ করেছিলেন। কোনো মাটি করলে সেই মাটিগুলো কালো কালো মাটি, ছাইয়ের মতন মাটি বেড়ায়। নৈমিষারণ্য গেলেন, কত কাণ্ড করে পরিশ্রম হয়েছে। সেখানে সেই সব সিদ্ধ জায়গায় গিয়ে উপস্থিত। সুখদেব গোস্বামী সেখানে সুক্তালে ভাগবত পাঠ করেছিলেন। পরীক্ষিত মহারাজ সেখানে ভাগবত শ্রবণ করে দেবশ্রী সাক্ষাৎ বৈকুণ্ঠে চলে গেলেন। সেই বট গাছ আছে, সেই জায়গাটা দর্শন হলো, সেই গঙ্গায় স্নান হলো, সুক্তা, সেই সব জায়গায় যাওয়া হয়েছে। সেই সব তীর্থের ব্যবস্থা আছে। সেই জন্যে মহাপ্রভু তীর্থ করবার জন্য গমন করেছিলেন, তীর্থ করেছেন। সমস্ত গৃহগণের ওই জন্য তীর্থের ব্যবস্থা করেছে। একটা সময় আসো তীর্থ করো, হ্যাঁ, তীর্থ গেলেই সেখানে তোমার তীর্থে যাওয়ার জন্য যে নিজের খরচা, সেটা খরচা করলেও ভগবান সেবা হবে। কেন না, আমি ভগবান দর্শনে যাচ্ছি, তীর্থ যাচ্ছি, তীর্থে গেলেই ভগবানকে প্রণাম করবে। সিদ্ধ জায়গায় সেই সব জায়গায় গেলেই পরিবেশ আলাদা হয়ে যায়। অনুভব করলেন তো, সেখানে গেলেই তার মনে বৃত্তি আলাদা হয়ে যাচ্ছে। এমন জায়গার আবহাওয়া, পরিবেশ, এইসব জায়গার ভগবানের সেবা। কারণ মায়াপুর যান, এইদিকে বর্ধমানে মন্দির ঘুরুন, কারণ মায়াপুর গেলেই দেখবেন আপনাদের ভাব চেঞ্জ হয়ে যায়। সেখানে বাতাবরণটা এরকম। আমরা ও দাদা, ও মাসি, পিসি, সরব, ওখানে গেলে হরে কৃষ্ণ সরুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃন্দাবনে যান রাধে রাধে, উড়িষ্যা যান জয় জগন্নাথ জয় জগন্নাথ। ইচ্ছা অনিচ্ছায় হেলায় ভগবানের কথা শ্রবণ করতে পারে, পরিবেশ এরকম। সেই জন্য তীর্থের ব্যবস্থা আছে। তো তীর্থ পরিবার ধোয়া গমন করলেন। প্রথমে হচ্ছে গয়াতে সেখানে পিতৃদেবের শ্রাদ্ধ মহাপ্রভু করেছেন। উদ্দেশ্য সেটা মুখ্য নয়, গৌণ, কিন্তু শাস্ত্রের ব্যবস্থা আছে গয়াতে। সেখানে এই যে প্রথমে বলা হলো, সেখানে গদাধরে পাদপদ্ম, হ্যাঁ, অক্ষয় বটে পিণ্ড দিতে হয়, গদাধরে পাদপদ্ম, ফল্গু নদী এবং সীতা দেবী স্বয়ং সেখানে পিণ্ড দিয়েছিলেন দশরথের জন্য। দশরথ হাত বাড়িয়েছিলেন পিণ্ড নেওয়ার জন্য। ফল্গু নদী সেখানে অন্তঃশিলা হয়েছে। এসব দর্শনাদি করে মথুরা এলেন আনন্দিত হয়ে। মথুরাতে ভগবান কৃষ্ণচন্দ্র জন্মস্থান। ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা স্বয়ং ভগবান। ব্রহ্মার একদিনে একবার আসেন। ভগবানের বহু অবতার, বহু জায়গায় অবতীর্ণ হন, বহুবার আসেন, যুগে যুগে আসেন, কিন্তু ভগবান ব্রহ্মার একদিনে একবার আসেন। বহু কোটি বছর হয়ে যায়, তারপরে একবার আসেন। প্রত্যেক দিন ব্রহ্মার মধ্যাহ্ন সময়, দুপুর 12টার সময় ভগবান ব্রজেন্দ্র নন্দন অবতীর্ণ হন সেই মথুরা নগরীতে। মধুবন মথুরা নগরী, সেখানে এলেন। বনযাত্রায় বন দেখে গোবর্ধন, দ্বাদশ বন দেখি শেষে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, শ্রীমন্দিরে গোপালের মহাসেবা হয়। তো বন যাত্রায় বন দেখে গোবর্ধন ভাব
এমন ছিল মহাপ্রভু সে ভাবের কথা না আমাদের অনুভব না আমরা ভালো করে বুঝিয়ে বলতে পারবো, না শ্রোতাগণ বুঝিয়ে নিতে পারবো ভাবটা কিরকম। এ ভাব কাউকে বুঝিয়ে বলা যাবে না, শুনে নিয়ে সে বুঝতে পারবে না। হবে কি করে? সে যখন সে ওই ভাবে যাবে তখন সে নিজেই অনুভব করতে পারবে, আর কেউ বুঝিয়ে বলতে পারবে। ভগবান যেমন কি জাতীয় বস্তু, কোনো এখানে কোনো জড় শব্দের দ্বারা কাউকে বোঝানো যাবে না, কোনো এখানে বস্তুর দ্বারা ভগবান কি রকম তাকে বোঝানো যাবে না। সে বুঝতে পারবে, যে অনুভব করতে পারবে ভগবান কি জাতীয়, সে নিজেই অনুভব করতে পারবে, অনুভবের জিনিস। তার যে অনির্বচনীয় যে আনন্দ, সেটা কোনো এখানে শব্দের দ্বারা, রূপের দ্বারা, জ্ঞানের দ্বারা সেটা না করা যাবে অনুভব, না বোঝানো যাবে। অনির্বচনীয় সুখ সেটা কিরকম আমরা বলি, গ্রন্থকার সংকেত মাত্র দিয়েছে, তারা অনুভব করেছে। সর্বগোস্বামীগণ মহাপ্রভু যেটা অনুভব করেছেন সেটা দিগদর্শন দেওয়ার জন্য আমাদের শাস্ত্রেতে লিখে দিন এই জাতীয়, ওইটা ওই শব্দ শুনে আমরা সেইভাবে যদি চলি, সেটা আস্বাদন করার জন্য সেইভাবে যদি আমরা প্রস্তুত হই, সেটা আমরা আস্বাদন করতে পারব। বলে দিলে সেই আস্বাদনটা করাইতে পারবো না, লোক ধরিয়ে দেওয়ার মতন অবস্থা। এখানে যে আনন্দটা কিরকম, ভগবানকে দর্শন করলে কি জাতীয় আনন্দ হয়, সেটা কোনো ভাবে সেটা বোঝানো খুব কঠিন। তবুও দিক দর্শন দিয়েছে। আমরা যখন বহুদিন পর, ছেলে বিদেশে গেছে, বহুকাল আসেনি, 2 বছর 3 বছর 5 বছর আসেনি, আসার হঠাৎ ছেলে এলো, আসার পর যে মায়ের যে আনন্দ হয়, একটা আনন্দ হয় তো, বহুদিন পর ছেলেকে দেখতে পেলে যে আনন্দ অনুভূতি হয়, হ্যাঁ, তো সেই আনন্দ থেকে কোটি কোটি গুণ বেশি সেই আনন্দ ভগবত দর্শন করি। মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক বিকার, কত কি আমাদের যে ইন্দ্রিয়গুলো দিয়া দেওয়া আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, ভগবত কর্তৃক জ্ঞানেন্দ্রিয়গুলো যখন দিয়েছেন একটা সেন্সার দেওয়া আছে, তুমি এতদূর পর্যন্ত আনন্দ নিতে পারবে। 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি, এর অধিক হইলে তোমার এটা বিকার হয়ে যাবে, এর বেশি তুমি নিতে পারবে না। অনেক সময় আমাদের হয়ে যায়, সুখটাও ওরকম, দুঃখটাও ওরকম। যেমন কখনো কখনো দেখা যায়, দেখেছি আমি আমাদের গ্রামেই কোনো মায়ের যুবক ছেলে মারা যায়, এত তার শোক হয়েছে, কাঁদতে কাঁদতে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, দাঁত খিল লেগে যাচ্ছে, দাঁত খিলে গেছে, দাঁতে দাঁতে জমে গেছে, আর খুলতে পারছে না, কাঁদতে কাঁদতে এমন তার অবস্থা হয়েছে। হাতার দিয়ে মুখে ঢুকি দিয়ে ফাঁক করে দেওয়া হলো, কোন আবার কেউ কাঁদতে শুরু করে দিল, এত শোক হয়েছে। আমাদের আনন্দটাও একটা লিমিট দেওয়া আছে, কষ্টটাও একটা লিমিট দেওয়া আছে, সব নিয়ে আমাদের একটা শরীর, সুখ দুঃখ সব দেওয়া আছে। তা ঠিক তদ্রূপ যখন আনন্দ দেওয়া আছে, একটা লিমিট দেওয়া আছে, এত ডিগ্রি পর্যন্ত তুমি আনন্দ নিতে পারবে, তোমার ইন্দ্রিয় চক্ষু নিতে পারবে। ভগবান তো চিন্ময়, ভগবান চিন্ময় বস্তু। ভগবান যখন চোখের সামনে, ভগবান যখন আমাকে দর্শন দেবে, এই চোখে দর্শন হবে না, জড় চোখ সেই ভগবানের যে অচিন্ত রূপ সে দর্শন করতে পারবে না। সেই জন্য ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধে যখন অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছেন, অর্জুন কোনো মতেই সে ঠিক মেনে নিতে পারছেন না,
যে যাদের জন্য দুঃখ করবো, কেন যুদ্ধ করবো, অমুক করবো, তমুক করবো, কত রকম গীতায় ভগবান উপদেশ দিয়েছেন। ভগবান কৃষ্ণ বললেন, তাহলে দেখো আধ্যাত্মিক দর্শন করো। ভগবান যখন বিভূতি যোগ দেখালেন, তার বিশ্বরূপ দর্শন করালেন না। যখন বিশ্বরূপ দর্শন করলেন, অর্জুন তো তখন এই চোখে দেখছিলেন, এই চোখে তোমাকে বুঝিয়ে পাচ্ছি না, এবার তোমাকে আমি দিব্য দৃষ্টি দিচ্ছি, দিব্য দৃষ্টির দ্বারা আমার দিব্য রূপ দর্শন করো। তোমাকে কেন আমি যুদ্ধ করতে বলছি, তোমাকে কেন উপদেশ দিচ্ছি, তুমি কেন যুদ্ধ করবে? তুমি তো নিমিত্ত মাত্র সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও, আমি তো সব করাবো। তুমি বুঝতে পারছো না, ওই জন্যে আমার তুমি দিব্যরূপ দর্শন করো। আমি কে, কিসের জন্য তোমাকে বলছো, আমার দিব্যরূপ দর্শন করো। অর্জুনকে যখন দিব্যরূপ দর্শন করালেন, করার পর অর্জুন তো থতমত খেয়ে যাচ্ছে। সে বললেন, হে প্রভু, তুমি এই দিব্যরূপ সম্বরণ করো, আর আমি দর্শন করতে পারছি না। এইরকম যখন আমাদের ভগবত দর্শন হয়ে যাবে, ভগবান থেকে যে আনন্দ, অনির্বচনীয় সুখ, যেটা কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না, যে অনুভব করেছে সেই একমাত্র বলতে পারবে। আমরা শব্দগুলো পাচ্ছি গ্রন্থেতে, শুনেছি গুরুবর্গদের মুখে, গুরুদেবের মুখে, গুরুবর্গের মুখে, সেই শব্দগুলো বলছি না। এটা কি জাতীয় সুখ, সেটা অনুভব নিজেই সেই অনুভব করতে পারে যখন ভগবত কৃপা তার প্রতি বর্ষণ হয়। এই যখন ভগবানের দিব্যরূপ দর্শন করবে, এই ইন্দ্রিয়গুলো কাজ আর করবে না, কেন ওভারফ্লো হয়ে যাবে। যে ইন্দ্রিয়ে যে সুখের ব্যবস্থা করা আছে, সে আনন্দ নেওয়ার পর ওভারফ্লো হয়ে যাবে। জল যেমন ওভারফ্লো হয়ে গেলে ধরে রাখতে পারে না, ওভারফ্লো হয়ে গেলে কি তখন বিকার হয়ে যায়। তখন এই কখনো হাসবে, কখনো কাঁদবে। মহাপুরুষ যখন ক্রন্দন করতেন, চতুর্দিকে যারা আছে স্নান হয়ে যেত। মহাপ্রভুর চোখের জলে তাদের স্নান হয়ে যেত। অষ্টপ্রহরিয়া ভাবে যখন মহাপ্রভু নৃত্য করছেন রথের সামনে, অশ্রুপাত হচ্ছে, মহাপ্রভু প্রেমেতে কান্না করছেন, চোখের জল চতুর্দিকে ঘুরে ঘুরে নাচছেন, চোখের জল এমন ভাবে পড়ছে, আশপাশে যারা আছে মহাপ্রভুর চোখের জলে স্নান হয়ে যাচ্ছে। সেটা কেউ বিশ্বাস করবে না? করানো যাবে, বাস্তব হয়েছে। আমাদের যে ইন্দ্রিয় তখন সেই আনন্দ আর নিতে পারেনি, তখন ওভারফ্লো হয়েছে। সেইটাই হচ্ছে বিকার, অষ্ট সাত্ত্বিক, যাকে বিকার বলা হয়। এইরকম গোবিন্দ দর্শনে মহাপ্রভুর হয়েছিল। সেখানে দ্বাদশ বন থেকে বৃন্দাবন এলেন। বৃন্দাবনে গোবিন্দ মহাদেবালয়, সে মন্দিরে গোপাল দেখে হয়েছিলেন। দর্শন করে মহাপ্রভু অষ্টসাত্ত্বিক বিকার মাঝে মাঝে হতে। এই হচ্ছে ভগবত দর্শন, চিন্ময় দর্শন হলে মানুষের এইরকম পরিস্থিতি আসবে। কোনোদিন যদি সেই সৌভাগ্য গুরু বৈষ্ণবগণ করে দেন, সেই রস আস্বাদন হবে। কি জাতীয়, তখনই সেটা আমরা রস আস্বাদন করতে পারব। তবে বুঝে না বুঝে সেও, শুনিতে শুনিতে সেও, কি অদ্ভুত চৈতন্য চরিত। শুনতে শুনতে একদিন আমাদের লোভ এসে উপস্থিত হলে, সেইভাবে আমরা আমাদের জীবনকে তৈরি করতে করতে একদিন সেই রস আস্বাদন করতে পারবো বলে শাস্ত্রকাররা, গ্রন্থকাররা আমাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছেন। মহাপ্রভু অষ্টসাত্ত্বিক বিকার বহু আরো আলোচনা আছে। কোনো সময় গুরুমাস থাকলে সেগুলা খুব সুন্দরভাবে, এত সহজ সরলভাবে বলতেন, আমাদের খুব সুন্দর বোধগম্য হল। গুরু মহারাজ চলে গেছেন, আর আমরা হয়তো সেইভাবে বলতেও পারবো না, কাউকে হয়তো বুঝাইতেও পারবো না, হয়তো বুঝতে পারবো না। মহাপ্রভু অষ্টসাত্ত্বিক বিকারের যে ব্যবস্থা, কীভাবে হয়তো গুরু মহারাজ এত সুন্দরভাবে বুঝাতেন, আর গুরু মহারাজ নেই, আর কি হবে, আমাদের দুর্ভাগ্য এসে উপস্থিত হয়েছে। যাই হোক, সময় হয়েছে, থাক এই পর্যন্ত। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু ভৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শোনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন,
অনন্ত কহিতে নাই পারি, অনন্ত কহিতে নাই পারি, অনন্ত কহিতে নাই পারি, অনন্ত কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, 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 নাভি বসে বাবা পারাবারে, নাভি বসে বাবা পারাবারে, নাভি বসে বাবা পারাবারে, নাভি বসে বাবা পারাবারে, হৃদয় পীড়িত যার, কৃষ্ণ চিকিৎসকতা, 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 ভবরোগ নাশিতে চতুরা, ভবরোগ নাশিতে ভবরোগ নাশিতে চতুরা, কৃষ্ণ বৈ মুখ জলে প্রেমামৃত বিতরণে, 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 কমলায় বিজয়ন্ত পুরা, কমলায় বিজয়ন্ত পুরা, কমলায় বিজয়ন্ত পুরা, কমলায় বিজয়ন্ত পুরা, কর্মবন্ধ জ্ঞান বন্ধ আবেশ মানব অন্ধ, কর্মবন্ধ জ্ঞান বন্ধ আবেশ
রাগবশবতী হয়ে পরকীয় ভাবাশ্রয়ে রাগবশবতী হয়ে পরকীয় ভাবাশ্রয়ে প্রভুদিন কৃষ্ণ প্রেমাবেশ লবে যে কৃষ্ণ প্রেমাবেশ প্রেমামৃত বারে ধারা সদা পানরত তারা প্রেমামৃত বারে ধারা সদা পানরত তারা কৃষ্ণ তাহাদের বন্ধু পতি কৃষ্ণ তাহাদের বন্ধু পতি সেই সব ব্রজ জন সুকল্যাণ নিকেতন সেই সব ব্রজ জন সুকল্যাণ নিকেতন বিনয়ীন বিনোদের গতি বিনয়ে নয়ে আধমের গতি এই সব প্রয়োজন কল্যাণ নিকেতন
रघुपति महारानी दिले महारानी
जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओं विष्णुपाद नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय ओं विष्णुपाद नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशान करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य चरितामृत ग्रंथराज की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीपाद भक्ति चरण सागर महाराज की जय। जय श्रीपाद भक्ति चंदन अरण्य महाराज की जय। जय श्रीपाद भक्ति शरण विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति वरण्य केशव महाराज की जय। जय श्रीला भक्ति कारण्य माधव महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। सपार सदगुरु सुंदर की जय। जय ब्रह्मचारी वृंद की जय। समागत भक्त वृंद की जय। आजगेर आनंद की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी।